আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুষিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্রেটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চতুর্থ অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 11 থেকে 15 পর্যন্ত সমাধান করব। চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 11 দেখে আসি। 11 থেকে 15 পর্যন্ত আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। 11 নম্বর প্রশ্নটি এটা বলা হচ্ছে, Rakib Company is considering the introduction of a new product in the market. The cost associated with the product, variable cost per unit 30 টাকা, fixed cost per year 3 লক্ষ টাকা. The company should invest 20 লক্ষ টাকা for 30,000 ইউনিট প্রোডাকশন। 30,000-এর জন্য 20 লক্ষ টাকা ইনভেস্ট করবে। If the company desired ROI 20%, যদি কোম্পানির আয়ের হার 20% হয়, then what would be the target price per unit? তাহলে পার ইউনিট সেল প্রাইস কত হবে? একটাই প্রশ্ন। তো এই একটা প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আমাদের পরপর 6টা স্টেপ করতে হবে। সেল প্রাইস পার ইউনিট বের করতে হবে, টোটাল কস্ট নির্ণয় করে তার সাথে প্রফিট যোগ করতে হবে। এখানে টার্গেট প্রফিট দেওয়া রয়েছে 20%। তো আসুন অঙ্কটা সমাধান শুরু করি। ক্যালকুলেশন অফ টার্গেট সেল প্রাইস পার ইউনিট। টোটাল ভেরিয়েবল কস্ট সেলস ইউনিট ইন্টু ভেরিয়েবল কস্ট পার ইউনিট। 30,000 ইউনিট 30 টাকা করে ভেরিয়েবল কস্ট, তাহলে গুণ করলে হয় 9 লাখ টাকা। টোটাল ফিক্সড কস্ট 3 লাখ টাকা গিভেন দেওয়া আছে প্রশ্নে। টোটাল কস্ট হবে ভেরিয়েবল প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল 9 লাখ আর ফিক্সড কস্ট 3 লাখ, মোট হলো 12 লাখ। টার্গেট প্রফিট ইনভেস্টমেন্টের উপরে 20%, তাহলে ইনভেস্টমেন্ট করতে হবে কত? এখানে ইনভেস্টমেন্ট করবে 20 লাখ। এই 20 লাখের উপরে 20% 4 লাখ টাকা। এটা হলো প্রফিট। এবার সেল প্রাইস, টার্গেট সেল টোটাল কস্ট প্লাস টার্গেট প্রফিট। টোটাল কস্ট 12 লক্ষ আর টার্গেট প্রফিট 4 লক্ষ, তাহলে মোট হলো 16 লক্ষ টাকা। সেল প্রাইস পার ইউনিট, টার্গেট টোটাল সেলকে সেল ইউনিট দ্বারা ভাগ করবো। তাই টার্গেট টোটাল সেল হচ্ছে 16 লক্ষ আর সেলস ইউনিট হচ্ছে 30,000 ইউনিট, ভাগ করলে হয় 53 টাকা 33 পয়সা। বা সেলিং প্রাইস পার ইউনিট পেয়ে গেলাম 53 টাকা 33 পয়সা। এটাই ছিল আমাদের 11 নম্বর অঙ্ক, একটা রিকোয়ারমেন্ট 4 মার্কের জন্য। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটাকে কমপ্লিট করেন, তারপরে 12 নম্বর শুরু করি। 12 নম্বর অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে এসেছে 4 মার্কের জন্য বি পার্টে। প্রশ্নে বলা আছে, হাসান অ্যান্ড সুমান অপারেট এ ম্যানুফ্যাকচারিং ইন এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। হাসান এবং সুমান দুইটাই পরস্পর প্রতিযোগিশীল কোম্পানি। দে সেল দ্য প্রোডাক্ট 10 টাকা পার ইউনিট, ইউনিট প্রতি 10 টাকা বিক্রি করতে চাই। ইফ দে ওয়ান্ট টু আর্ন এ প্রফিট মার্জিন 30% অন কস্ট, কস্টের উপরে যদি সে 30% লাভ করতে চাই, তাহলে ক্যালকুলেট দ্য টার্গেট কস্ট পার ইউনিট। টার্গেট কস্ট পার ইউনিট কত হবে? ইফ যদি 40% অফ কস্ট পার ইউনিট ইজ রিলেটেড ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের সাথে যদি 40% জড়িত থাকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য টার্গেট কস্ট পার ইউনিট ফর ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটও দেখাতে হবে। দুইটা প্রশ্ন। প্রথমে টার্গেট কস্ট পার ইউনিট দেখাবো। সেলিং প্রাইস ডিভাইডেড বাই 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ অন কস্ট। এখানে অন কস্ট বলেছেন 30%, তাহলে 0.30 দেওয়া হচ্ছে। সেলিং প্রাইস 10 টাকা আর 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ 30%, তাহলে 0.30 আর 1 এখানে যোগ করলে হয় 1.30। 10 টাকা ভাগ 1.30 ভাগ করলে হয় 7 টাকা 7.69 পার ইউনিট। 2 নম্বর ক্যালকুলেশন অফ টার্গেট কস্ট। টার্গেট কস্ট, এখানে টার্গেট কস্ট অফ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। টার্গেট কস্ট পাওয়া গেছে 7 টাকা 69 পয়সা। তো 7.69 এর সাথে 40% গুণ করলে 3.076 পয়সা পার ইউনিট। এটা হলো ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। তো দুইটা প্রশ্ন ছিল, এটা বি পার্টের, আসছে 16 সালে। তো আপনারা 12 নম্বরটা কমপ্লিট করে ফেলেন, খাতায় এটা প্রথমে লিখেন, তারপরে আমরা 13 নম্বর শুরু করি। টেক্সট এক্সাম কবি নজরুল কলেজে আসছে টেস্ট পরীক্ষায়। এটা বি পার্টে 4 মার্কের অঙ্ক। প্রশ্ন বলা আছে, আকাশ অ্যান্ড ফারজানা অপারেট এ ম্যানুফ্যাকচারিং ইন এ ভেরি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। দে সেল দ্য প্রোডাক্ট 50 টাকা পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট 50 টাকা। ইফ দে ওয়ান্ট টু আর্ন প্রফিট মার্জিন 15% অন সেল,
অন সেল বলেছে, এটা অন কস্ট বলেনি। 40% cost per unit is related to direct material and 30% cost is related to direct labor cost. প্রশ্ন করেছে 5টা। 1 নম্বর প্রশ্ন, টার্গেট কস্ট পার ইউনিট। তো টার্গেট কস্ট পার ইউনিট আমরা সেল প্রাইসকে সেল প্রাইস থেকে প্রফিট বাদ দেব। তো টার্গেট কস্ট পার ইউনিট আছে টার্গেট সেল প্রাইস মাইনাস টার্গেট প্রফিট। টার্গেট সেল 50 টাকা, 50 টাকার 15% 7 টাকা 50 পয়সা, মাইনাস করলে থাকে 42 টাকা 50 পয়সা। এটা হলো টার্গেট কস্ট পার ইউনিট। 2 নম্বর, টার্গেট ম্যাটেরিয়াল অ্যান্ড টার্গেট লেবার কস্ট পার ইউনিট। টার্গেট কস্ট 42 টাকা 50 পয়সা, এই টাকার উপরে এখন টার্গেট কস্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 40% গুণ করলে হয় 17 টাকা, আর লেবার 30% গুণ করলে হয় 12 টাকা 75 পয়সা। ক্লিয়ার? 3 নম্বর, টোটাল টার্গেট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট ফর 10,000 ইউনিট। 10,000 ইউনিট দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল ম্যাটেরিয়াল কস্ট 10,000-এর সাথে 17 টাকা গুণ করলে 1,70,000 টাকা, আর লেবার কস্ট 10,000-এর সাথে 12 টাকা 50 পয়সা গুণ করলে 1,25,000 টাকা। 4 নম্বর, টোটাল টার্গেট কস্ট ফর 10,000 ইউনিট। টোটাল টার্গেট কস্ট ফর 10,000 ইউনিট। টার্গেট কস্ট রয়েছে প্রতি ইউনিটে 42 টাকা 50 পয়সা। 10,000 ইউনিট দ্বারা গুণ করবো, 4 নম্বর রিকোয়ারমেন্ট পাওয়া যাবে। তাহলে টোটাল টার্গেট কস্ট 42 টাকা 50 পয়সা গুণ 10,000, এতে হয় 4,25,000 টাকা। এরপরে 5 নম্বর, ক্যালকুলেশন অফ টোটাল টার্গেট প্রফিট ফর 10,000 ইউনিট। এক ইউনিটে 10,000 ইউনিট, এক ইউনিটের বিক্রয় মূল্য 50 টাকা। 10,000 ইউনিটের বিক্রয় মূল্য 5 লক্ষ টাকা, আর 10,000-এর টার্গেট কস্ট 4,25,000। এটা মাইনাস করলে টোটাল প্রফিট হয় 10,000-এর জন্য 75,000 টাকা। এই 75,000-কে 10,000 ইউনিট দ্বারা ভাগ করলে 7 টাকা 50 পয়সা। এটা হলো প্রফিট পার ইউনিট। তাহলে প্রফিট পার ইউনিট 7 টাকা 50 পয়সা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন। আমরা 13 নম্বর অঙ্ক শেষ করলাম। 14 নম্বরে আসুন। এটা 15 সালে আসছে। অঙ্কটি বি পার্টে আসছে। 4 মার্কের কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন। সাকিব ওয়ান্ট টু পারচেজ এ প্রোডাক্ট হুইচ রিকোয়ার ফলোইং কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 10 টাকা, ডাইরেক্ট লেবার 5 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, ফিক্সড ওভারহেড 10,000 পার ইয়ার। Estimate the production and sold unit 20,000 ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট 25 টাকা। রেকর্ড 3টা। 1 নম্বর রিকোয়ারমেন্ট, হোয়াট উইল বি দ্য টার্গেট সেল ইউনিট অ্যান্ড অ্যামাউন্ট অফ টার্গেট প্রফিট। 1 লক্ষ ইউনিট যদি বিক্রি করা হয়, অ্যামাউন্ট অফ প্রফিট অর্থাৎ টার্গেট প্রফিট যদি 1 লক্ষ টাকা করতে চাই, কত ইউনিট বিক্রি করতে হবে, এটা হলো টার্গেট সেল ইউনিট। প্রথম ওয়ার্কিং করে নিলাম ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 17 টাকা, সব মিলে যোগ করে টোটাল কস্ট ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 17 টাকা, আর ফিক্সড কস্ট পার ইউনিট 10,000 ভাগ 20,000, তাহলে 50 পয়সা। 17 টাকা 50 পয়সা হলো টোটাল কস্ট পার ইউনিট। ক্যালকুলেশন অফ কন্ট্রিবিউশন পার ইউনিট। সেল প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যায় 8 টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট। এবার প্রশ্ন, টার্গেট সেল। টার্গেট সেলের সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এখানে আমাদের 8 টাকা, ফিক্সড কস্ট 10,000, আর টার্গেট প্রফিট 1 লক্ষ টাকা প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে। 1,10,000-কে 8 দ্বারা ভাগ করলে 13 টাকা 13,750 ইউনিট, আর 13,750 ইউনিট বিক্রি করতে পারলে 1 লক্ষ টাকা লাভ করা যাবে। এটা ইউনিটের সাথে পাশাপাশি টার্গেট সেল ইন টাকা, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন ইনটু সেল প্রাইস। 1,10,000 ভাগ 8 গুণ 25 টাকা। ক্যালকুলেশন করলে 13,750 গুণ 25, এতে আসে 3,43,750 টাকা। টার্গেট সেল প্রাইস হোয়েন দ্য টার্গেট প্রফিট 20% অন কস্ট। টার্গেট সেল প্রাইসের সূত্র আমরা শিখেছি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই নাম্বার অফ ইউনিট। টোটাল কস্ট এখানে একবারে বেড়ে গেল 3,50,000 টাকা, টার্গেট প্রফিট 70,000 টাকা, নাম্বার অফ ইউনিট 20,000। তো টোটাল কস্ট আর টার্গেট প্রফিট 3,50,000 আর 70 4,20,000 ভাগ 20,000 ইউনিট ভাগ করলে 21 টাকা পার ইউনিট। টার্গেট সেল প্রাইস পার ইউনিট 21 টাকা। ক্যালকুলেশন অফ টার্গেট সেল প্রাইস পার ইউনিট হোয়েন ROI 10% অ্যান্ড ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা। টার্গেট কস্ট টোটাল কস্ট হচ্ছে 3,50,000, টার্গেট প্রফিট 5 লক্ষের উপরে ইনভেস্টমেন্ট
5 লক্ষের উপরে 10% আর ওয়াই 50,000 টাকা। এন নাম্বার অফ ইউনিট 20,000। 3,50,000 যোগ 50,000 ভাগ 20,000 ইউনিট, তাতে আসে 4 লক্ষ ভাগ 20,000 ভাগ করলে হয় 20 টাকা। অতএব 20 টাকা টার্গেট সেল প্রাইস পার ইউনিট। এই হলো আমাদের অঙ্ক। 14 নম্বর কমপ্লিট। ঠিক আছে, দেখুন আপনারা এখনই এই 14 নম্বরটা কমপ্লিট করে ফেলে তারপর 15 নম্বর শুরু করেন। 15 নম্বর অঙ্কটি এডিউ 7 কলেজে 15 সালে আসছে। এটা বি পার্টে আসছে। ASL want to purchase produce the product which require following cost: material cost 5 টাকা, লেবার 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, ফিক্সড ওভারহেড 10,000 টাকা পার অ্যানাম। প্রশ্ন নম্বর 1, হোয়াট উইল বি দ্য টার্গেট সেলিং প্রাইস ইফ দ্য টার্গেট প্রফিট 20% অন কস্ট, কস্টের উপরে যদি 20% হয়, ফর অ্যানুয়াল প্রোডাকশন 20,000 ইউনিট। অ্যান্ড 2 নম্বর, হোয়াট ইজ দ্য পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস, সেলিং প্রাইস পার ইউনিট দেখাতে হবে। দুইটা প্রশ্নে 4 মার্ক। প্রথমে 1 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ পার ইউনিট ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট 3টা ছিল, ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 3টে যোগ করে হলো 9 টাকা। ক্যালকুলেশন টোটাল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট 9 টাকা, ফিক্সড কস্ট 10,000 ভাগ 20,000 ইউনিট ভাগ করলে 50 পয়সা, 9 টাকা 50 পয়সা। ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, টোটাল কস্ট 20,000 ইউনিট গুণন 9 টাকা 50 পয়সা, এতে হয় 1,90,000 টাকা। টার্গেট সেল, টোটাল কস্ট প্লাস টার্গেট প্রফিট, তো কস্টের উপরে 20%, এতে হয় 38,000। তো 1,90,000 আর 38,000 যোগ করলে হয় 2,28,000 টাকা। এটা হলো টার্গেট সেল টাকা। টার্গেট সেল প্রাইস পার ইউনিট, টার্গেট সেল 2,28,000-কে ভাগ করতে হয় নাম্বার অফ ইউনিট দ্বারা, 20,000-তে ভাগ করলে হয় 11 টাকা 80 পয়সা, এটাই, আর 11 টাকা 40 পয়সা, এটাই অ্যান্সার। সেক্ষেত্রে দেখুন এই দুইটা রিকোয়ারমেন্টে 4 মার্ক দিবে। এটা 15 সালে আসছিল 7 কলেজে বি পার্টে। তাহলে আজকের ক্লাসে আমরা 11 থেকে 15 পর্যন্ত সমাধান করলাম। আগামী ক্লাসে 16 থেকে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।